হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ শিখবে হাসনাত। বন্ধুরা, আজকে আমরা আর.এস. আগরওয়াল স্যারের বই থেকে 120 থেকে 140 নম্বর অঙ্কটা আলোচনা করব। আমি স্কিপ করে দিয়েছি তোমার 100 থেকে যে 120 নম্বর অঙ্ক, এটা আমি স্কিপ করে দিয়েছি কারণ এখানে শুধুমাত্র গুণ দেওয়া আছে, তো সেগুলো তোমাদের জানা দরকার নেই। এ নিয়ে আমি অলরেডি ক্লাস দিয়েছি। 80 থেকে 100 পর্যন্ত যে অঙ্ক ছিল সেই ধরনের অঙ্ক রয়েছে, এই কারণে আমি সেটা বাদ দিয়ে দিয়েছি। তো আমরা আজকে 120 থেকে 140 নম্বর অঙ্কটা আলোচনা করব। চলো শুরু করে আজকে ক্লাস। 120 নম্বর কি বলেছে ভালো করে খেয়াল করো। 106 ইন্টু 106 মাইনাস 94 ইন্টু 94, মানে এই দুটিকে এ ধরলে এ স্কোয়ার আর এই দুটিকে বি ধরলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা কি পাই? আমরা পাই এ প্লাস বি একটা, আর একটা কি পাই? ইন্টু এ মাইনাস বি। বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো, তাই নয় কি? তো 106 আর 94 যদি যোগ করে দিই আমরা 200 পাই, ইন্টু এই দুটি বিয়োগ করলে আমরা পাই 12, তাহলে 12 আর 200 গুণ করলে 2400। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে 8796 ইন্টু 223 প্লাস 8796 ইন্টু 77। মানে দেখো দুটোতেই এখানে এইভাবে তুমি ব্র্যাকেট দিয়েও তো ঘেরতে পারো, এই যে সংযুক্ত রাশি গুণ যে দুটো হয়ে আছে, তো এই দুটো থেকে এই 8796 কমন পাচ্ছ তুমি। 8796 কমন নিয়ে নিলে প্রথমটাতে পড়ে থাকছে 223 প্লাস দ্বিতীয়টা পড়ে থাকছে 77। তাহলে হচ্ছে কি? তাহলে হচ্ছে 8796 ইন্টু এই দুটি যোগ করলে কত হচ্ছে? 300। বাস গুণ করে দাও, অ্যান্সার পাবে। আচ্ছা, দুটি শূন্য পেয়ে যাচ্ছ। 3 6 18 8, 3 9 27 আর 1 28 8, তো 88 88 শূন্য শূন্য এইটাতেই রয়েছে। বাস আর অপশন দেখা দরকার নেই, পুরো গুণ করারও দরকার নেই। আমরা দেখতেই পাচ্ছি যে লাস্টে 88 0 একটাতেই রয়েছে, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এছাড়া তুমি গুণ করে দেখতেও পারো, ঠিক আছে। 3 7 21 আর 2, 21 আর 2 23, 3 হাতে 2 থেকে 3 আর 24, 24 আর 3 27। ওকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাস। আচ্ছা, নেক্সট 22 নম্বরে যাই। বলেছে এই দুটি একই দেখতে পাচ্ছি গুণ হয়ে আছে, তো আমরা ধরতে পারি এ স্কোয়ার প্লাস এই দুটি একই গুণ হয়ে আছে, দুটি মানে বি স্কোয়ার, মাইনাস 2 আছে 2 দাও, এইটা এ এটা বি, তার মানে এ বি, তার মানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তার মানে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি? এ হচ্ছে 287 মাইনাস বি মানে হচ্ছে 269, তার স্কোয়ার করে দাও। ওকে, 287 থেকে বাদ দিলে কত থাকে? 7 8 থেকে 17 8, অর্থাৎ 1 থেকে 7 1 18 2 18 হচ্ছে। 18 স্কোয়ার, 18 স্কোয়ার কত হয়? 324 হয়। 324 হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? এগুলো এইভাবে করবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। ওকে, এখানে দেওয়া আছে 476 প্লাস 424 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 476। ওকে, বুঝতে পেরেছি। এটা যদি এ ধরো তুমি, তাহলে পাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab দেওয়া আছে। আচ্ছা, এটা কার ফর্মুলাকে বলতে পারবে? এটা কার ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এটা হচ্ছে বন্ধুরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার হয়, তো এটাও হয়, ঠিক আছে, একই জিনিস। ওকে ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে দুটো জিনিস, এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু 476 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 424 তার স্কোয়ার। 76 থেকে 24 কত হচ্ছে? বিয়োগ করলে 76 থেকে 24, 24 76 মানে 52 যোগ করতে হচ্ছে। ওকে, 52 স্কোয়ার। আচ্ছা, 52 স্কোয়ার মানে কত? 52 স্কোয়ার হচ্ছে 2704। অ্যান্সার হবে 2704। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? আসছে তোমাদের মনে মনে এগুলো? চলো নেক্সট। আচ্ছা, অনেকে এটা ডাউট থাকতে পারে, আমি ক্লিয়ার করে দিই। এটা মানে কি? এটা মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানেটা কি? তার মানে হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এই যে মাইনাস 2ab, এখানে যদি আমি প্লাস 2 করে দিই, দেখো এখানে এখানে খেয়াল করছো প্লাস আছে, আমি প্লাস 2 করে দিলাম, ঠিক আছে। তো মাইনাস তো আছে, আমি প্লাস 2 করছি, তার মানে মাইনাস 4ab লাগবে, তবেই মাইনাস ab দাঁড়াবে।
ব্যাপারটা বুঝতে পারছো? এখানে -2 অলরেডি আছে, -2ab অলরেডি আছে, সেটা আমি যদি +2ab নিই তাহলে -4ab লাগবে, তবেই এই দুটি করলে তুমি -2ab পাচ্ছ। এই দুটি মানেই হচ্ছে -2ab, হ্যাঁ কি না? 4ab আর +2ab, -2ab, তাহলে এই -2ab এইটাকে আমরা কি করলাম, দুটো পার্টে নিয়ে নিয়েছি, তাই না? +ab আর -ab। এবার তুমি যদি এখানটায় খেয়াল করো এই পার্টটুকু, তো এটা মানে তো হচ্ছে a + b তার হোল স্কোয়ার -4ab, এটাই ছিল এখানে। তো এখানে এটা থেকে আমরা এটাও বলতে পারি, ঠিক আছে? এটা থেকে আমরা এটা বলতে পারি। আশা করছি এবার তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। 112 ইন্টু 5 পাওয়ার 4 আছে। দেখো এই অঙ্কটিকে এইভাবে করবে, সহজে পাবে। 112 ইন্টু 5 পাওয়ার 4 মানে কি? 5 পাওয়ার 4 তার মানে আমরা বলতে পারি 10/2 তার পাওয়ার 4, একই জিনিস। 10/2 মানে 5 তার পাওয়ার 4, তাহলে আমরা পাচ্ছি 112 ইন্টু 10 পাওয়ার 4 মানে 1 পাওয়ার 4টি শূন্য, আর 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। এই 16-র সঙ্গে যদি এটা কাটো তুমি 7 পাচ্ছ। তো 7 আর এই 1 পাওয়ার 4টি শূন্য মানে 10,000 গুণ করলে তুমি পাবে 70,000। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। সহজ নয় কি এইভাবে করলে? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা খেয়াল করো, 125 দিয়ে গুণ করতে বলেছে। আচ্ছা, 23 75, 33 75, 13 75, 29। দেখো 4টি সংখ্যাতে হয়ে যাচ্ছে আমার, 4টি সংখ্যা আলাদা আলাদা আছে, তো শেষ 4টি বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, তাই নয় কি? তাহলে এই যে 125 আছে, গুণ করাতে একটু মুশকিল আছে, তো 125কে আমরা বলতে পারি 5 × 25 মানে 125। 5-এর সঙ্গে প্রথমে গুণ করো, তো 5 9 গুণ করলে 5 9 45, 5 হাতে 4 থাকে, 5 1 5 আর 4 9, 5 5 8 40, 40-এর শূন্য হাতে 4 থাকে, 4-এর জন্য আমরা 4 পেয়ে যাবো, শূন্যর জন্য 4 পাবো। এটা পেলাম 5 দিয়ে গুণ করে। এবার আর একটা আছে 25, 25 দিয়ে গুণ করে দাও। আমি শুধুমাত্র 4 ঘর নিয়েছি, হ্যাঁ। তো 25 5 125-এর 5 হাতে থাকে 12, 25 9, 25 9 কত হচ্ছে 225, 225 আর 12 তার মানে হচ্ছে তোমার 37, 237-এর 7 হাতে 13 থাকলো, 25 0 0, তো 13, 13 3 বসবে, হাতে 1 থাকবে, আর 25 4 100, 100 আর 1 101, 13 75, 13 75 কোনটা আছে? অপশন বিতে রয়েছে। লাস্টে 13 75 অপশন বিতে আছে, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর 125-এ। বলো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তোমাদের? ওকে, 23 75 হবে। 23 75 হবে, আমি ভুল করেছি কোথাও, ঠিক আছে। 25 5 125-এ 5 হাতে থাকে 12, 25 9 1 225, তো 237, 7 হাতে থাকে 13, 25 0 0, তো 13 3 নেমে গেল, হাতে 1 থাকলো, 25 4 100, 101। আসছে না কেন? আচ্ছা, এটা আমাকে কমেন্ট করে, সঠিকটা একটু কমেন্ট করে বলো তো আমাকে, ঠিক আছে? এটা একটু কমেন্ট করে দিও। আমার অপশন বি আসছে, তোমাদের কত আসছে? চলো নেক্সট। ওকে, 126 নম্বর বলেছে, গুণ করতে বলেছে। ওকে, তো এখানে দেখো 81 25, 91 25, 81 25, ওকে, 48 125, 49 125, 38 28, 5 ঘর নিতে হবে। 5 ঘর নিলে আমরা করব কি, এটা আছে 625, তার মানে হচ্ছে 25 × 25। প্রথমে 25 দিয়ে গুণ করো, তাহলে 25 1 25-এর 5 হাতে 2 থাকে, 25 2 50 আর 2 52, 2 হাতে 5 থাকে, 25 4 100, 100 আর 25 100 আর 5 105, 105-এর 5 হাতে 10 থাকে, 25 5 125 আর 10 135-এর 5 হাতে 13 থাকে, 25 3 75, 75 আর 13 হচ্ছে তোমার 78, 88 88, 88-এর 8, 5 ঘর নিলাম, আর নিচ্ছি না। এবার আর একটা 25 আছে, সেই 25 দিয়ে গুণ করো, কি পাচ্ছ? 25 5 125-এর 5 হাতে 12 থাকলো, 25 2 50 আর 12, 50 62, 2 হাতে 6 থাকলো, 25 5 125, 125 আর 6, 131-এর 1 হাতে থাকলো 13, আর 25 5 125 আর 13 138, 138-এর 8 হাতে থাকলো 13, 25 8 200, তো 213, 213 3 নামবে, তাহলে 38 125 যেটা আছে সেটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। ওকে, এটা তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? আমি এভাবে করছি, তোমরা মিলিয়ে নিও, মিলে যাবে, আশা করছি এই অঙ্ক মিলে যাবে।
অপশন বি উত্তর হবে। 5 ঘর অবধি এটাই এসছে আর এটাই আছে। চলো নেক্সট 127 নম্বর অঙ্ক। এটা ট্রিক্স তোমরা সকলে জানো। এখানে পরপর দুটি সংখ্যা বলেছে, 999 আর 998, পরপর দুটির বর্গের পার্থক্য যোগ হয়ে যায়, অঙ্ক দুটি যোগ হয়ে যায়, তার মানে 1997। অপশন সি হবে উত্তর। কেন যোগ হয়ে যাবে? 999 আর 998 যোগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। কেন পাবে একটু মন দিয়ে বুঝে নাও, তাহলে বুঝতে পারবে। ধরো পরপর দুটি সংখ্যা যদি হয়, এর 999 998, ঠিক আছে, ধরো পরপর দুটি সংখ্যা 10 আর 9, 10 আর 9 মানে 19 হবে অ্যান্সার যোগ করলে, মানে বর্গের বিয়োগফল 19 হবে। কেন হবে? দেখো 10-এর স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 81, হয়ে গেল 19, মানে এই দুটির যোগফলটাই পাচ্ছি। এছাড়া তুমি আদার্স অঙ্ক নিয়েও করে দেখতে পারো, একই জিনিসই তোমরা পাবে। ধরে নাও 11 আর 12, ঠিক আছে, তো 12 আর 11 এই দুটি যোগ করলে কত হয়? 12 11 যোগ করলে 23, তো এটা 23ই পাবে। কি করে? 12 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার থাকলে তুমি 23 পাবে। কি করে? না, এই দুটি একবার যোগ হয়, তাই না? 12 স্কোয়ার 144, এভাবে করতে পারো, মাইনাস 121, তার মানেই হচ্ছে 23। কিংবা বলতে পারো যে আসল যে আমি যে জিনিসটা শেখাতে চাইছি সেটা হচ্ছে এরকম, ঠিক আছে, আমি যেটা শেখাতে চাইছি সেটা শেখো। 12 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য, সংখ্যা দুটি যোগ হয়ে যায়, মানে 23 হয়। কেন হয়? দেখো 12 আর 11 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, তাহলে এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার। এই যে মাইনাস করছো না পরপর সংখ্যা, তাই এখানে 1 পাবে সবসময়, যোগটা যেটা সেটাই হয়ে যাবে অ্যান্সার। এখানে সবসময় 1 পাবে, কারণ পরপর সংখ্যা, তো 23 আর 1 গুণ করলে 23ই হয়, তো এখানে সবসময় 1 পাবে, তাই এই যোগ যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যায়। তো এখানেও পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য যোগ করে দাও, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 80 স্কোয়ার মাইনাস 65 স্কোয়ার প্লাস 81। দেখো 80 স্কোয়ার করার ফর্মুলা কি? 80 স্কোয়ার করার ফর্মুলা 8 স্কোয়ার করে দাও 64, আর দুটি শূন্য বসিয়ে দাও, একটা শূন্য জায়গায় দুটি শূন্য, মাইনাস 65 স্কোয়ার, এর ফর্মুলা রয়েছে 65 মানে 5 যদি শেষে থাকে তো অবশ্যই 25 হবে, আর 6 আছে তো 6-এর সঙ্গে তার পরেরটা মানে 7 গুণ করে দাও, 6 7 42, এটা হয়ে গেল। প্লাস 81 আছে, 81 দাও। এবার এই দুটিতে প্লাসে আছে, এই দুটি যোগ করলে কত হয়? 64 81, এটা মাইনাস আছে, মাইনাস করে দাও, 42 25। ওকে, 5 আছে 11 6 11, শেষে 6 আসছে, শেষে 6 দুটিতে আছে, তো কই বাদ নেই, আমরা করব। এটাই অ্যান্সার হবে আশা করছি, মনে হচ্ছে। হাতে 1 থেকে 3, 8 থেকে 3 বাদ দিলে 5, 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 2 বাদ দিলে 2, তো 22 56, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এখানে দেখো 24 প্লাস 25 প্লাস 26 স্কোয়ার মাইনাস 10 প্লাস 20 প্লাস 25 স্কোয়ার, তো এই সবগুলো যদি স্কোয়ার করো কত হচ্ছে? 25 24 আর 26 50 75, 75 স্কোয়ার মাইনাস 10 30, 30 আর 5 25 55, 55 স্কোয়ার, এটা চেয়েছে। আচ্ছা এখনই তোমাদেরকে বললাম 75 স্কোয়ার করার ফর্মুলা কি? 5 আছে তো 25, আর 7-এর সঙ্গে তারপরে 8 গুণ করে দাও, 7 8 56। আর 55 স্কোয়ার করার ফর্মুলা কি? 55 5 আছে মানে 25, 5-এর পর এইটা, এইদিকে 5 আছে, 5-এর পর 6 গুণ করে দাও, মানে 30, 5 6 30। এই দুটি বিয়োগ চেয়েছে, তো বিয়োগ করে দাও, এটা 0 0, এটা 6, এটা 2, তো 2000 অ্যান্সার হবে। ও সরি, এটা 6 6, এটা 2, মানে 2600 অ্যান্সার হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, এটা আর আগেরটা সেম জিনিস। 65 স্কোয়ার করলে 25, 6-এর জন্য 6 7 42, তার মানে 42 25, মাইনাস 55, 55 মানে কত হবে? 55 মানে 25, আর 5-এর সঙ্গে 6 গুণ করলে 30, তার মানে কত হচ্ছে? 1225, এটা পাচ্ছ। আচ্ছা 1200, সরি 1200 বিয়োগ করলে 1200 হয়, অপশন ডি হচ্ছে উত্তর। আচ্ছা এছাড়া এটাকে এভাবেও তুমি করতে পারো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দাও, তো এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার। দেখো এই দুটি যোগ করলে কত হচ্ছে? 110 120, ইন্টু এই দুটি বিয়োগ করলে কত হচ্ছে? 10, 120 আর 10 মানে 1200, অ্যান্সার হবে অপশন ডি। এভাবে করলেও তোমরা করতে পারো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 19, তাহলে এ এর ভ্যালু কত? দেখো এ আর বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এ অবশ্যই মান বেশি, তো এটা আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দুটি সংখ্যার গুণফল 19 বলেছে। 19 কী করে হয়? যদি 19 আর 1 গুণ করি তবে 19 হয়, তাছাড়া 19কে ভাঙা যায় না। তার মানে আমরা প্লাসটা বলতে পারি 19 আর মাইনাসটা বলতে পারি 1।
মানে এ প্লাস বি এটার মান হচ্ছে 19, আর এ মাইনাস বি এটার মান হচ্ছে 1। তুমি যদি যোগ করো তো বি কেটে যাবে, পাবে 2a সমান 20, তো এ এর ভ্যালু হবে 10। এটাই হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এছাড়া আমরা কি জানি 19 পার্থক্য কার হয়? 10 স্কোয়ার আর 9 স্কোয়ার হয়, তাই না? 10 স্কোয়ার আর 9 স্কোয়ার হয় 19, তাহলে 100 থেকে 81 বিয়োগ। এবার 10 স্কোয়ার মানে এ হচ্ছে 10 আর বি হচ্ছে 9। ওকে, চলো নেক্সট। এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় যেখানে এ বড় বি এর থেকে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার 29 থেকে বড়, তাহলে এর সর্বনিম্ন মান কত? এই দেখো এইটা একটা ফর্মুলা বলতে পারে, 4ab বড় 29 থেকে। এখানে ব্যাপার হচ্ছে অপশন আমাদের 4টি রয়েছে, আমি অপশনের মানগুলো বসাবো এর ভ্যালু। তো এ যেহেতু বড়, এ যদি আমি 3 ধরি তাহলে বি 2 ধরবো, 1 ধরবো না। কেন বলো তো? 29 থেকে বড় হবে, তো বি এর মান তুমি যত বড় নেবে এর ভ্যালু তত কম নেওয়া সম্ভব। ঠিক আছে? তাহলে এটা 4, এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 2, কত হচ্ছে? 4 3 12, 12 2 24 হচ্ছে। 24 হচ্ছে 29 থেকে বড় না, তো এটা নেব না। এর ভ্যালু 3 নিয়ে হচ্ছে না, তাহলে এর ভ্যালু কোনটা নেব? 4 নেব। এর ভ্যালু যদি 4 নাও তাহলে বি এর ভ্যালু 3 নিতে হবে। এর ভ্যালু 4, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 3। কেন 3 নিতে হবে এই জিনিসটা বোঝো। যদি 1 নাও না তাহলে এইটা গুণ করলে 29 পার হতে চাইবে না, তাই না? তো যত তুমি বি এর ভ্যালু বেশি নেবে এর ভ্যালুটা তত কম নেওয়া সম্ভব। কারণ এখানে এ যদি তুমি 1 ধরো, বি যদি তুমি 1 ধরো আর এটা 4 আছে, তাহলে এর মানটা অনেক বেশি নিতে হবে, তবেই 29 পার হবে। তো বেশি নেওয়া তো দরকার নেই, কারণ এর সর্বনিম্ন মান চেয়েছে এর, তাহলে বি এর মানটা সব থেকে বেশি ধরতে হবে যাতে করে আমরা এর মানটা কম পাই। কিন্তু আবার বলেছে এ আবার বেশি বি এর থেকে, তো বি এর থেকে তো কম নিতেই হবে, বি এর মান এর থেকে তো কম নিতেই হবে। ওকে, তো 4 আর 3 বসাও, তো 4 ইন্টু এ এর ভ্যালু 4 আর বি এর ভ্যালু 3, 4 4 16, 16 3 48, এটা 29 থেকে বেশি, তাহলে এর ভ্যালুটা 4 ধরলে হচ্ছে, অপশন বি হবে উত্তর। এর থেকে কম ধরলে হবে না। ঠিক আছে? 3 ধরো হবে না, আর বি এর মান তুমি যাই ধরবে, কম তো ধরা যাবে না, বেশি ধরতে হবে বেশি পার করার জন্য। ওকে, চলো নেক্সট। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপের একটা কোর্স, মানে রেডিমেড কোর্স রয়েছে, যেখানে আমি তোমাদেরকে ফুল সাজেশন দিয়ে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, 10টি প্র্যাকটিস সেটে রয়েছে, আর সমস্ত ক্লাস রয়েছে ভিডিও আকারে। যে পিডিএফ আমি তোমাদেরকে সাজেশন অনুযায়ী দিচ্ছি তাদের ভিডিও আকারে ক্লাসও পেয়ে যাবে। তো সুবিধা রয়েছে তোমাদের, তোমরা চাইলে এই কোর্সটিতে তোমরা পারচেস করতে পারো 199 টাকায়, তুমি সমস্ত কিছু পেয়ে যাবে একসঙ্গেই। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো তো একটা ব্যাচ রয়েছে, নতুন ব্যাচ, যেখানে তোমরা অঙ্ক শিখতে পারবে 6 মাস ধরে 299 টাকা দিয়ে। তুমি প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে, জিরো টু অ্যাডভান্স পুরোটাই তোমাদেরকে শেখানো হয় কনসেপ্ট দিয়ে, শর্টকাট ট্রিক্স, এই সমস্ত কিছু শিখতে চাইলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, কিংবা কোর্সও পারচেস করতে পারো। কোর্সটা মাত্র 199 টাকা দিয়ে তুমি পুরো কোর্স পেয়ে যাবে একসঙ্গেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। 397 ইন্টু 397, মানে এটা বুঝতেই পারছি যে এটা এ ধরলে এটা এ স্কোয়ার বলা আছে, প্লাস এই দুটি বি ধরলে বি স্কোয়ার বলা আছে, প্লাস 2ab, তার মানে আমরা পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এ মানে কত? 397, প্লাস বি মানে কত? 104, তার মানে কত হচ্ছে 400, 501, 501 তার স্কোয়ার। ঠিক আছে, এটা স্কোয়ার হবে। আচ্ছা ব্যাপার হচ্ছে 501-এর স্কোয়ার যদি জানা না থাকে, সবই তো এক দেওয়া আছে, তাহলে করতে পারি কি, এটাকে আমরা বলতে পারি 500 প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে হবে এ স্কোয়ার। 500 স্কোয়ার কত হবে? 500 স্কোয়ার হবে 4টি শূন্য চলে আসবে, প্লাস বি স্কোয়ার মানে 1, প্লাস 2ab, এবি তো 500, 2ab মানে 1000, তাহলে কত হচ্ছে এখানে 1000, 25, 250,000 আর 1000, তো 251,000, 251,000, আর এখানে 1 আছে তো 251,001, এটা আমাদের অ্যান্সার হবে। মানে 25 101, 25 1001, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 25 1001, এভাবে করলেও করতে পারো, কিংবা 505কে 501কে 501 দিয়ে গুণ করতে পারো, তোমাদের ব্যাপার। কিন্তু আমি বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভেঙে দাও। নেক্সট। আচ্ছা 134 নম্বর, 64 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার সমান 20 ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত? আচ্ছা এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 20 ইন্টু এক্স,
প্লাস করলে আমরা 100 পাচ্ছি, ইন্টু এটা মাইনাস করলে 28, তাই না, 64, তাহলে 24, আচ্ছা 28 সমান সমান এক্স। 20টা নিচে নিয়ে চলে এসো, 20 নিচে নিয়ে চলে এলাম। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 20 সঙ্গে 100 কাটলে 5, 5 28 140। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 140, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা যদি মাইনাস থাকে তার মানে 4ab, উপরটা আমরা পাবো 4ab, আর নিচে আমরা এ বি পাবো। দেখবে এটা এ, এটা যদি বি ধরো, এটা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়, তো নিচে এটা হচ্ছে এ ইন্টু বি। তো এ বি কেটে গেল, 4 থেকে যাবে, 4ab ফর্মুলা দেওয়া আছে, তাই অ্যান্সার ডি হবে সঠিক উত্তর। এটা 4ab ফর্মুলা, বাস আর কিছু না। চলো নেক্সট। আচ্ছা এটা প্লাস দেওয়া আছে, এখানে মাঝে প্লাস, আগেরটা দেখো মাইনাস দেওয়া ছিল, তাই না, আগেরটাই মাইনাস দেওয়া ছিল। মাইনাস থাকলে 4ab, আর যদি প্লাস থাকে, এখানে যেমন প্লাস দেওয়া আছে, তার মানে এটা এ এটা বি যদি ধরো, তাহলে পাচ্ছ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর নিচে এটা এ ধরেছি তো এ স্কোয়ার, প্লাস এটা বি ধরেছি তো বি স্কোয়ার। আচ্ছা ওইটা উপরটা কার ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। আর নিচে তোমার অলরেডি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, কেটে গেলে শুধু 2 থাকবে, অ্যান্সার হবে 2, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক। চলো 37 নম্বর। 3টি একসঙ্গে দেওয়া আছে, তার মানে হবে এ কিউব প্লাস এই 3টি একসঙ্গে দেওয়া আছে, এটা বি ধরে নাও বি কিউব। এই দুটি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস একটা একটা করে দেওয়া আছে এ বি প্লাস এই দুটি একসঙ্গে দেওয়া আছে বি স্কোয়ার, তো বি স্কোয়ার। আচ্ছা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা নিচেও দেওয়া আছে, তো কেটে যাবে, শুধু থাকবে এ প্লাস বি। এ মানে হচ্ছে 788 প্লাস বি মানে হচ্ছে 232, 68 32 100, আর এদিকে 900 1000, 1000 আসছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা এখানে তো এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, মাঝে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এগুলো তোমরা শিখেছো, জেনেছো, এগুলো আহামরি কঠিন অঙ্ক নয়, এগুলো তোমাকে জানতেই হবে। এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে অলরেডি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো কী হবে? কেটে দাও, এ মাইনাস বি পাবে শুধু, এ মানে হচ্ছে 854 মাইনাস বি মানে হচ্ছে 276, বাস যেটা হবে সেটা হবে অ্যান্সার। 8 6 আছে কয়ে 14, 8 14 শেষে 8 একটাতে আছে দেখতে পাচ্ছি 578, 8 14 হাতে 1 থেকে 8, 8 আছে কয় 15, 7 15 হাতে 1 থেকে 3, এটা 5 578, অ্যান্সার হচ্ছে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এখানে দুটি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এই দুটিও একই দেখতে পাচ্ছি, এটা বি ধরো বি স্কোয়ার মাইনাস 753 মানে এ ইন্টু 247 মানে বি। আচ্ছা উপরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, আর নিচে কি দেওয়া আছে? 3টি একসঙ্গে মানে এ কিউব প্লাস এই 3টি একসঙ্গে মানে বি কিউব। আচ্ছা তাহলে উপরে রেখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি, সরি, আর নিচে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকছে উপরে 1 আর নিচে থাকছে এ প্লাস বি, তার মানে 1 আর নিচে এ প্লাস বি যোগ করলে কত হয়? 753 আর 247 যোগ করে দাও, কত হচ্ছে? 1 ডিভাইডেড বাই 247 যোগ করলে 900, আর এই দুটি 100, আচ্ছা 1000-এ আসছে, তো 1/1000, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 256, আচ্ছা এটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার দেওয়া আছে, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হয়? এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার ডিভাইডেড বাই 112। দেখো এই দুটি যোগ করলে কত হচ্ছে? 300 আর 100 400 ইন্টু এই দুটি বিয়োগ করলে কত হচ্ছে? 256 আর 44, তাহলে মানে হচ্ছে 12 আর ওদিকে 100 112। আচ্ছা নিচেও তো 112 দেওয়া আছে, কেটে যাবে, শুধু 400 পড়ে থাকবে, এটাই তো অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ওকে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। তোমরা এই কোর্সটি WP KP এবং ক্লার্কশিপের কোর্সটি পারচেস করতে পারো।
ফুল মক ম্যাথ কোর্স পুরোটা পেয়ে যাবে, প্লাস 10টি প্র্যাকটিস সেট 199 টাকায়। এছাড়া অঙ্ক শিখতে পারো আমার কাছে চ্যাপ্টার ধরে ধরে, যেখানে শেখাটা বেশি জরুরি। তো অঙ্ক শিখতে চাইলে তুমি আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো, জাস্ট যোগাযোগ করে নিও। 6 মাস ধরে অঙ্ক শিখতে পারবে, লাইভ ক্লাসে রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল পাবে, এই সমস্ত কিছু তুমি শিখতে পারবে অঙ্ক। তো এই ছিল আজকে ক্লাস বন্ধুরা। আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দাও। আর যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও। পারলে 10 সেকেন্ডের জন্য সময় দিয়ে একটু শেয়ার করে দাও। আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।